হাই বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ইন্টিগ্রেশনটা করতে গেলে কি করতে হবে আমার, ঠিক আছে? এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে দুটো জিনিস ফলো করতে হবে। এই আচ্ছা, এখানে একটা ফর্মুলা বলে দিই ইন্টিগ্রেশনের। ফর্মুলা ফর্মুলা ইন্টিগ্রেশন, ফার্স্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা, এই একটা ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 dx, এই x2 dx বলছি কেন, প্লাস ax3 ax4, ঠিক আছে, এরকম ইন্টু dx। এর ফর্মুলাটা যে দিয়েছে বইতে, ax1 dx প্লাস ax2 dx, কারণ পার্টিকুলার এ তো কনস্ট্যান্ট, এ বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? এমনি জাস্ট ফর্মুলাটাকে যেরকম লিখেছে এরকম একটা ফর্মুলা আছে, এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এ এক্স ফোর ডিএক্স। মানে পার্টিকুলার ফর্মুলাটা হচ্ছে এইটা, মানে কোনো ডিভাইড করে আমি পার্টে পার্টে ইন্টিগ্রেশন করতে পারি, এটাই হচ্ছে ফর্মুলাটা বোঝাতে চাইছে। আর কিছু কিছু ত্রিকোণমিতি ত্রিকোণমিতির কিছু সম্পর্ক আছে, যেরকম কিছু কিছু ত্রিকোণমিতির সম্পর্ক যেরকম আছে, এটা তো ফার্স্ট ফর্মুলা ইন্টিগ্রেশনে, এটা দিয়ে কাজে লাগবে। এটাকে কিছু ত্রিকোণমিতির সম্পর্ক আছে, যেরকম হচ্ছে যেরকম হচ্ছে যেরকম হচ্ছে যেরকম হচ্ছে কিছু কিছু সম্পর্ক আছে, যেরকম হচ্ছে 1/sin x মানে হচ্ছে কোসেক এক্স। কিছু কিছু সম্পর্ক আছে, বা কোসেক এক্স মানে হচ্ছে আপনার 1/sin x। যেরকম কিছু কিছু সম্পর্ক আছে, যেরকম হচ্ছে আরেকটা সম্পর্ক আছে cos x/sin x, মানে এরকম করে লেখা যায়, জাস্ট উল্টো, cos x/sin x মানে হচ্ছে cot x, এর একটা সম্পর্ক আছে। তো কিছু কিছু সম্পর্ক আছে আপনার, সেগুলো এই ইন্টিগ্রেশনে কাজে লাগবে পার্টিকুলার। তো বন্ধুরা, কি করছে অঙ্কটাকে ফলো করুন, কি করতে চাইছি একবার ফলো করুন। তা ফার্স্টে আমি করব জাস্ট এইটা যে গুণ আছে এটার সাথে পুরোটা গুণ করে দেবো, একটা কি পাবো, কোসেক এক্স মাইনাস 3 cos টু দি পাওয়ার 4x ব্র্যাকেট ক্লোজ, নিচে সাইন স্কোয়ার এক্স যেটা থাকবে সেটা, নিচে যেটা থাকবে সেটাই থাকবে, মানে সাইন স্কোয়ার এক্স জাস্ট যখন ইনটু থাকে জাস্ট উপরটার সাথে গুণ হয় পার্টিকুলার এখানে। তো এইখানটা কি করব, আমি কি বলেছি লসাগু করে নেব। নেক্সট লাইন আমি যদি দেখি cos x একটা পেয়ে যাব বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে দিই, 3 cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এটাকে কি ফর্মুলা দেখালাম ইন্টিগ্রেশনে, সেই ফার্স্ট ফর্মুলা বলে লিখে দেখালাম। ফার্স্ট ফর্মুলা লিখে আমি তো
বুঝিয়ে দিয়েছে। তো এই জন্য এখানে এখানে এইখানটা পুরোটার সাথে ডিএক্স গুণ পার্টিকুলার কি দেখতেছিলাম ওখানে, পার্টিকুলার কি দেখতেছিলাম ফর্মুলাটা মানে এরকম থাকে এ এক্স ওয়ান এ ব্র্যাকেট এ এক্স টু এক্স থ্রি প্লাস এ এক্স ফোর ইন্টু ডিএক্স। পার্টিকুলার এরকম আলাদা আলাদা করে পার্টিকুলারলি এরকম আলাদা আলাদা করে ইন্ডিকেশন হয়ে যায়, ঠিক আছে। মানে এই এক্স ওয়ান থাকবে বা আপনার হচ্ছে এটা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যাবে। এটা জাস্ট ফর্মুলাটাকে বোঝানোর জন্য করলাম, জাস্ট পোর্শনটা আলাদা আলাদা হয়ে গেছে ইন্ডিকেশন। ফর্মুলাটা হচ্ছে এইটাই, ঠিক আছে, ইন্ডিকেশনের ফর্মুলাটা হচ্ছে এইটাই। তো এই ফর্মুলাটা হিসেবে চলবে অঙ্কটা। তাহলে আমার কি হবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে অঙ্কটা, মানে পার্ট পার্টে পার্টে ভেঙে যাবে। কি হয়ে যাবে, একটা cos x dx বাই sin স্কয়ার x মাইনাস, আচ্ছা তিনকে আমি বার করে দিচ্ছি, তিন সংখ্যা cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x ইন্টু dx। এবার এইখানটা আমি কি করতে পারবো, cos x dx sin x ইন্টু sin x, cos স্কয়ারটাকে ভেঙে দিলাম 3। আচ্ছা এটা আমি একটা ব্র্যাকেটে ধরে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট। আচ্ছা এইখানটা একটা আমি cos স্কয়ার x তা হোল স্কয়ার বাই sin স্কয়ার x ইন্টু dx, ঠিক আছে, ইন্টু ডিএক্স। কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো কি পাবো, এইখানটা একটা কি পাবো, একটা সম্পর্ক দেখে দিয়েছিলাম cos x বাই sin x মানে cot x, আর 1 বাই sin x মানে হচ্ছে cosec x। এর একটা ফর্মুলা আছে cosec x ইন্টু cot x dx, আর ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে 3। এইখানটা আমি কি পাবো, cos স্কয়ার x এর ফর্মুলা কি আমরা জানি, ছোটবেলা থেকে পড়ছি, sin স্কয়ার x বাই দা হোল স্কয়ার dx বাই sin স্কয়ার x বাই sin স্কয়ার x, তাই তো, ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এটা কি হয়ে গেল আমার, a মাইনাস বি তা হোল স্কয়ার ফর্মুলা। এটা যা আছে সেম রাখছি, cosec x ইন্টু cot x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন 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 1 তার হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x ইন্টু 1 প্লাস প্লাস কি আছে sin স্কয়ার x তার হোল স্কয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স বাই sin স্কয়ার x। আচ্ছা পার্টিকুলার আমি কি পেলাম, এটাকে a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা পেলাম, একটা 1 তার হোল স্কয়ার পেলাম, একটা 2 sin স্কয়ার ইন্টু 1 পেলাম, প্লাস sin স্কয়ার টু দি পাওয়ার তার হোল পেলাম, একটা হোল মানে sin স্কয়ার x এর তার হোল স্কয়ার পেলাম। এটাকে কি পেয়ে যাবো একটা, নেক্সট লাইন দেখুন কি পাচ্ছেন, এখানে যেটা আমি পাবো, এখানে আমি যেটা পাচ্ছি বন্ধুরা, কি পাবো, কি পাবেন সেটা দেখুন। cosec x ইন্টু cot x ইন্টু dx মাইনাস 3, আমি পাচ্ছি পার্টিকুলার ইন্টিগ্রেশন 1 মাইনাস 2
আচ্ছা, -2 sin square x plus sin to the power 4x bracket close into dx মানে পুরোটা dx বাই sin square x। এটাও সেম কেস, লসাগু করে নেব। যদি লসাগু করে নিই পার্টিকুলার কি পাবো, cosec x into cot x dx -3 একটা কি পাবো 1 বাই sin square x -2 আচ্ছা 2 sin square x by sin square x plus sin to the power 4x by sin square x into dx। ঠিক আছে, আচ্ছা এটাকে এটা ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট ইন্টু ডিএক্স, সেই সেম ফর্মুলা ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা, জাস্ট পোর্শনটুকু আলাদা আলাদা হয়ে যাবে, মাইনাস প্লাস যাই খুঁজে থাকতে পারে, ওই ফর্মুলাটা আমি প্লাস দিয়ে বুঝিয়েছিলাম, কোনো কোনো জায়গায় মাইনাস প্লাস থাকতে পারে, কোনো অসুবিধা নেই তার জন্য। তো সে আমি আলাদা আলাদা করে দেবো এখানে, ইন্টিগ্রেশন কোসেক এক্স মাইনাস, এই মাইনাস বলছি এখানে, ইন্টু কট এক্স ডিএক্স। ঠিক আছে, মাইনাস, আচ্ছা এইখানে পার্টিকুলার কি হবে, আলাদা আলাদা হয়ে যাবে ইন্টিগ্রেশনে, মানে পার্টিকুলার -3 যেটা আছে মানে কি হয়ে যাবে, এইগুলোর সাথে গুণ হতে থাকবে, কারণ তিনটা আছে, কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস থেকে চেঞ্জ করে দেবে, কি চেঞ্জ করবে, ফার্স্ট 3 ইন্টু ডি বাই ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3, আচ্ছা 3 বলছি কেন 6, সংখ্যাকে বার করে দিলাম, সাইন স্কোয়ার এক্স বাই ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স, আচ্ছা মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স, আচ্ছা সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, মাইনাসগুলো কি প্লাস মাইনাসগুলো জাস্ট চেঞ্জ হয়ে গেল। তো তারপর কি হবে, তারপর এখানে কিছু কিছু জায়গা কাটাকুটি হবে, কি কাটবে এটা কাটবে, এটা কাটবে, এটা একটা কাটবে, স্কয়ার একটা 4 আছে, কেটে কি পাবো আমি, দেখুন কেটে কি পাওয়া যাচ্ছে, কেটে যেটা পাওয়া যাবে কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স -3 1 বাই সাইন স্কোয়ার, একটা সম্পর্ক বলেছিলাম, কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস 6, এটা কি হয়ে গেল ডিএক্স, কাটাকুটি করে 1 পাবো, ডিএক্স -3, এখানে একটা পাবো সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে বন্ধুরা, তো তারপর সেকেন্ড লাইন কি হবে, আচ্ছা এইখানটার জন্য একটা আমাকে এক্সট্রা লাইন করতেই হবে, কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স -3 কোসেক স্কোয়ার ডিএক্স প্লাস 6 ইন্টু ডিএক্স -3 একটা ভাগ করুন, একটা ভেতরে গুণ করে দিন, 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। কেন করলাম, কারণ সাইন স্কোয়ার এক্সে কোনো পার্টিকুলার আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, এইখানে একটা জিনিস করে নিতে হবে, তারপর আমি ত্রিকোণমিতির ফর্মুলা কনভার্ট করতে পারবো, মানে যৌগিক কোণের ফর্মুলা কনভার্ট করে ইন্টিগ্রেশন করতে পারবো মেনলি। তো এইখানে একটা ফর্মুলা আছে
ফর্মুলা, ঠিক আছে, এখানে একটা ফর্মুলা আছে 1 প্লাস, আচ্ছা 1 প্লাস হবে না, এখানে হচ্ছে 1 মাইনাস cos 2x, মানে হচ্ছে 2 sin স্কয়ার x। এইটা একটা ফর্মুলা আছে 1 মাইনাস cos 2x বাই 2 sin স্কয়ার x। কারণ এইটা থেকে আমি এটা প্রমাণ করা যেতে পারে, ঠিক আছে, কি করে প্রমাণ করা যাবে সেসব ফর্মুলা আলাদা তৈরি করব, আলাদা করে বানাবো, এগুলোকে বানানোর টাইম লাগবে, ভিডিওগুলো করতে হবে, কিন্তু খুব অনেক লেন্দি হবে ভিডিও, ঠিক আছে। তো এগুলো অনেক টাইম চলে যাবে বোঝানোর জন্য, ঠিক আছে। আমি পার্টিকুলার কি পাবো, 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x। এখানে পার্টিকুলার একটা আমার মাইনাস আছে, মাইনাস কি একটা মাইনাসে চলে আসবে, একটা প্লাসে চলে আসবে। তো নেক্সট লাইন যেটা হবে, নেক্সট লাইন বন্ধুরা যেটা হবে, নেক্সট লাইন যেটা হচ্ছে, নেক্সট লাইন যেটা হবে ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x ইন্টু dx মাইনাস 3 সেম cosec স্কয়ার dx প্লাস 6 ইন্টিগ্রেশন dx মাইনাস 3/2 মাইনাস 3/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x। সেই ইন্টিগ্রেশন ফার্স্ট ফর্মুলাটা লাগবে এখানেও, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কি হয়ে যাবে, সবার সাথে গুণ হয়ে যাবে। তো বন্ধুরা কি পাবো, পাবো যেটা, অঙ্কটা ইজি কিন্তু খুব লেন্দি অঙ্ক। তো নেক্সট যেটা হচ্ছে, এটা তো সেম থাকবে, একবার ডাইরেক্ট ফর্মুলা যেটা ফেলতে চাইছি আমি, dx মাইনাস 3 cosec স্কয়ার x dx প্লাস 6 dx মাইনাস 3/2, একটা dx হয়ে যাবে, মাইনাসে মাইনাস একটা প্লাস, প্লাস প্লাস কি হবে, 3/2 একবার থাকবে, 3/2 ইন্টিগ্রেশন cos 2x dx, ঠিক আছে, cos 2x dx। এবার পার্টিকুলার আমি সবার ফর্মুলা জানি, একে একে আমি বলতে থাকি। ফার্স্ট এইটার একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, কি ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx, ফর্মুলা হচ্ছে মাইনাস মাইনাস cosec x মাইনাস cosec x মাইনাস cosec x, এইটার একটা ফর্মুলা আছে, ফর্মুলা মাইনাস cosec x। এর ফর্মুলাটা যেটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে মাইনাস cot x মাইনাস cot x, ঠিক আছে, মাইনাস cot x। এটা তো ফর্মুলা জানেন, dx মানে হচ্ছে x, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, dx সমান সমান x। আচ্ছা এটা তো সেম ফর্মুলা, cos, এটা একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে cos mx dx, এর ফর্মুলা হচ্ছে sin mx বাই m,
এর একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে। কি বললাম? সাইন এম এক্স বাই এম। তো ফর্মুলা বসানো যাক ঝপাঝপ, মানে খুব তাড়াতাড়ি ফাস্ট বসানো যাক। আমরা সব ফর্মুলা জানি, ঝপাঝপ মানে তাড়াতাড়ি, খুব ফাস্ট। cosec x cosec স্কয়ার এক্স, cosec x স্কয়ার এক্স, ঠিক আছে। তো এটা ফার্স্ট ফর্মুলা, cosec x মাইনাসে মাইনাসে প্লাস 3 cot x প্লাস 6x মাইনাস 3/2x প্লাস 3/2x ইন্টু কি পাবো, সাইন 2x/2 প্লাস সি। আচ্ছা এখানে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছে, মাইনাস cosec x, এটাই অ্যান্সার, প্লাস 3, একটুখানি কাজ করতে হবে। আচ্ছা এইটুকু পোর্শনটা কি আমার এইটুকু পোর্শনটা কি বন্ধুরা, এইটুকু পোর্শনটা একটা প্লাস আছে, তাহলে আমি যদি লসাগু করি কি হবে, লসাগু যদি করি কি হবে, লসাগু যদি করা হয় প্লাস 2 একটা কি হবে 12x মাইনাস 3x প্লাস 3/4 ইন্টু সাইন 2x প্লাস সি। তাহলে এটা থেকে কি হবে, 12 থেকে 3 যদি বিয়োগ দেওয়া হয়, 12 থেকে যদি 3 বিয়োগ দেওয়া হয় তাহলে কি হবে আমার 9, তাই তো, মাইনাস cosec x প্লাস 3 cot x প্লাস এখানে 2 9x প্লাস 3/4 ইন্টু সাইন 2x প্লাস সি, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যান্সার, সি 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 সমকলন ধ্রুবক। তো বন্ধুরা এখানেই অঙ্কটা শেষ।